নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2024 থেকে আইসিডিএস নিয়োগের একটা বড় সম্ভাবনা উঠে আসছিল, তবে 2024 বা এই পর্যন্ত আইসিডিএসের কোনো ধরনের রিক্রুটমেন্ট হয়নি। অথচ রাজ্যে 30,000 প্লাস শূন্য পদ খালি পড়ে আছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের। পাশাপাশি আশাকর্মীর একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সিস পড়ে আছে এবং আশাকর্মীর ধীরে ধীরে ব্লকে ব্লকে ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাতে। আইসিডিএসে যারা অ্যাপ্লাই করার জন্য দীর্ঘদিন থেকে বসে আছো বা ওয়েট করে আছো, তোমাদের জানিয়ে রাখি আইসিডিএস নিয়োগের নতুন ছাড়পত্র মিলল। টোটাল যে শূন্য পদ রাজ্যে, সেই শূন্য পদের ছাড়পত্র মিলল, অর্থাৎ একইবারে এই বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এর আগেও আমরা ভ্যাকেন্সিস দেখেছি 2024-এ কিছু কিছু ব্লকে, যেখানে 10 থেকে 20টি করে ভ্যাকেন্সিস ছিল, তবে পুরোপুরিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তো এইবার কিন্তু একটা বড় সুযোগ তোমাদের প্রত্যেকেরই হাতে। রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক থেকে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। দার্জিলিং জেলাতে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে, দার্জিলিং জেলার প্রত্যেকটা ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে ভ্যাকেন্সিস দেখতে পারবে, তবে জলপাইগুড়ি জেলাতে কিছু সীমিত আকারে ভ্যাকেন্সিস দেখা গেলেও এই পুরো ভ্যাকেন্সিসটা এই বছর তোমরা দেখতে পারবে, অর্থাৎ এই নিয়োগে তোমরা দেখতে পারবে। পাশাপাশি কোচবিহার জেলাতে বেশ কিছু ব্লকে 2024-এ নিয়োগ করা হয়েছে, তবে সেটা সীমিত আকারের। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, প্রত্যেকটা জেলার প্রতিটি ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। পাশাপাশি হুগলি, উত্তর 24 পরগনা, এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ দিনাজপুর, এরপরে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই তোমরা নতুন ভ্যাকেন্সিস দেখতে পারবে। এবং বিগত যে নিয়োগগুলো হয়েছে, অর্থাৎ সীমিত আকারের যে ভ্যাকেন্সিসগুলো বেরিয়েছে, অনেকে পরীক্ষাও দিয়েছে, সেই পরীক্ষারও ফল খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং তোমরা এই যে ভ্যাকেন্সিস, বড় ভ্যাকেন্সিসটা দেখতে পাচ্ছ, এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো হাতে সবার সুযোগ আছে, যারা দীর্ঘদিন থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য ওয়েট করে আছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভিডিও, আমি ভিডিওতে অবশ্যই জানাবো কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, নিজের জেলার নামগুলো কমেন্ট করবে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। তোমরা প্রত্যেকেই জানো যে ভোট বেশি একটা দেরি নেই, আর ভোটের আগে সেন্ট্রাল হোক স্টেট হোক, প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রকাশিত হয় ভোটের আগে। তোমরা প্রায় প্রত্যেকেই এই বিষয়টি অবগত আছো। এই সুযোগটা তোমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত। আমাদের সরকার যেমন এই সুযোগটার জন্য ওয়েট করে আছে যে ভোটের আগে আমরা ভ্যাকেন্সিসগুলো পাবলিশ করব, তেমন আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদেরও এই সুযোগটা নেওয়া উচিত। বোঝা গেল? এটাতে খারাপ কোনো ব্যাপার নেই। তো প্রত্যেকেরই হাতে সুযোগ আছে, তো প্রিপারেশন স্টার্ট করে দাও এবং এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। কর্মী এবং সহায়িকা উভয় পদে নিয়োগ করা হচ্ছে। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদই একইবারে নিয়োগ করা হচ্ছে, যেখানে দুটি পদের ক্ষেত্রে বড় শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। কর্মী এবং সহায়িকা উভয় পদেই নিয়োগ করা হচ্ছে 2025-এর জন্য, যেখানে কর্মী অর্থাৎ ওয়ার্কার পদে 15,000 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 15,000 শূন্যপদ তোমরা কর্মী পদে দেখতে পাচ্ছ। পাশাপাশি সহায়িকা পদে 21,000, অর্থাৎ সহায়িকা পদেই সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। সহায়িকা পদে 21,000 শূন্যপদ দেখতে পাচ্ছ। টোটাল মিলে 36,000 পদ বলা আছে, তবে এই ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কর্মী পদের কিছু ভ্যাকেন্সিস প্রমোশনাল বেসিসে পূরণ করা হবে, অর্থাৎ যারা অলরেডি সহায়িকা পদে কাজ করছেন তাদের প্রমোশনাল বেসিসে তাদের কর্মী পদে নেওয়া হবে। তবে কিছু সংখ্যক আর বেশি সংখ্যক ভ্যাকেন্সিস ফ্রেশার যারা আছো তাদের জন্য থাকবে। বোঝা গেল? টোটাল 36,000 পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে। তবে রাজ্যের প্রতিটি জেলাতে কমপক্ষে 1,500টি করে শূন্যপদ থাকবে। সেটা ডিপেন্ড করবে যে সেই জেলার আইসিডিএস কেন্দ্র কয়টি আছে, তবে মিনিমাম 1,500 শূন্যপদ থাকবেই। রাজ্যের 13 জেলাতেই ভ্যাকেন্সিস আছে এবং প্রত্যেকটা ব্লক থেকে প্রত্যেকটা যে সেন্টার আছে সেই সেন্টারের অধীনে নিয়োগ করা হচ্ছে। যে লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে চাও বা যে আইসিডিএস কেন্দ্রে অ্যাপ্লাই করতে চাও, সেই আইসিডিএস কেন্দ্রের তোমাদের স্থায়ী বাসিন্দা থাকতে হবে। অন্য কোনো এলাকায় বা অন্য কোনো লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। নিজের লোকেশনে নিজের আইসিডিএস কেন্দ্রের অধীনে যে অফিসটি আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্য কোনো অফিসে বা অন্য কোনো লোকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করা হয়েছে। এর আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে প্রত্যেকটাতেই কর্মী পদে মাধ্যমিক পাস এবং সহায়িকা পদে ক্লাস 8 পাস হলেই অ্যাপ্লাই করা যেত। তবে এখন থেকে দুটি পদের ক্ষেত্রেই তোমাদের
উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, তবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো আশা করি বুঝতে পারলে। বয়স কত থাকতে হচ্ছে? বয়স 01/01/2025 তারিখ অনুযায়ী, এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেখানে 18 থেকে 45 ছিল বয়স, তবে এখন থেকে 18 থেকে 35 প্রত্যেক এলিজেবেল। বয়স 18 থেকে 35-এর মধ্যে থাকতে হচ্ছে যারা জেনারেল প্রার্থী। তো আশা করি বুঝতে পারলে। এবং যারা SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। SC ST 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 40, এবং OBC হলে 18 থেকে 38 প্রত্যেকে আবেদন করতে পারছো এই ICDS ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ক্ষেত্রে। আবেদন পদ্ধতি, অ্যাপ্লাই তোমরা কি করে করবে? এখানে বেশ কিছু জেলাতে বেশ কিছু নিয়মে তোমরা আবেদন করতে পারবে। সেটা ডিপেন্ড করবে জেলার উপর। জেলা যেভাবে নিয়োগ করবে সেভাবেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। অফলাইন এবং অনলাইন এই দুটি মাধ্যমে আবেদন প্রক্রিয়া গৃহীত করা হয়। অনলাইনে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের জেলার যে অফিসিয়াল সাইট সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিট করতে হবে। তারপরে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে তোমার নির্দিষ্ট তারিখের মধ্যে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এবং আবেদন পদ্ধতি অফলাইনে কি করে হয়? অফলাইনে প্রথমে অফিসিয়াল সাইট থেকে সেই ফর্মটি ডাউনলোড করতে হবে, নিজের হাতে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। তো সেটা ডিপেন্ড করবে জেলার ওপর। জেলা যেভাবে অ্যাপ্লিকেশন গৃহীত করবে সেভাবেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে, এবং সেটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো কোন জেলাতে কীভাবে অ্যাপ্লাইটি করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এখানে যারা অ্যাপ্লাই করবে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা উচিত সেই বিষয়গুলো দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, ICDS এর সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ICDS এর সমস্ত তথ্য তোমরা সময় মতন পেতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দেবে। অফলাইন হোক বা অনলাইন হোক যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে বা জমা করতে হবে সেগুলো দেখে নাও। যেখানে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড যে কোনো একটি তোমাদের জমা চাইলে তোমরা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড যে কোনো একটি তোমরা শো করতে পারো। এবং তোমাদের জমা করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা তোমরা ভোটার আই কার্ড অথবা রেশন কার্ড দিতে পারো। পাশাপাশি জাতিগত প্রমাণপত্র হিসেবে তোমাদের জমা করতে হবে SC ST OBC কাস্ট সার্টিফিকেট। যদি তোমরা সেই সমস্ত কাস্ট থেকে বিলং করো সেক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, সেটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। বোঝা গেল? সিলেকশন প্রসেসটা দেখে নিচ্ছি। সিলেকশন প্রসেস, প্রথমেই যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটি পরীক্ষা দিতে হবে। যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিট হবে তাদের পরীক্ষা দিতে হচ্ছে প্রথম পরীক্ষা, যেখানে 90-এর মধ্যে একটি পরীক্ষা। এবং তারপরে যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তাদের একটি মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ হবে। 100-র মধ্যে তোমাদের সিলেক্টেড করা হচ্ছে। এখানে পরীক্ষা 2 ঘন্টার জন্য থাকছে, কোনো নেগেটিভ মার্কিং নেই। চাইলে প্রত্যেকটা প্রশ্ন তোমরা অ্যান্সারিং করতে পারো, কোনো ভুল উত্তরের জন্য কোনো নাম্বার এখানে কাটা হবে না। তো আশা করি বুঝতে পারলে। এই পরীক্ষা যে সকল প্রার্থী এখানে অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হবে। তারপরে তোমাদের জানিয়ে দিচ্ছি পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস। যে প্যাটার্নে তোমাদের পরীক্ষাটি হচ্ছে, বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখুন, যেখানে 15 নাম্বার থাকবে। 150টি শব্দের একটি রচনা লিখতে হবে। ধরো কন্যাশ্রী সম্পর্কে 150 শব্দের একটি রচনা লেখুন। এই ধরনের রচনাগুলো আসবে, যেখানে 15 নাম্বার থাকবে। এটা হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে। তারপরে থাকবে পাটিগণিত, যেখানে 20 নাম্বার থাকছে। এরপরে পুষ্টি ও নারী সামাজিক অবস্থান 15 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার এবং ইংরেজি থেকে 20 নাম্বার। তো এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। 90-এর মধ্যে পরীক্ষা, যেখানে মিনিমাম 30+ নাম্বার তোমাদের তুলতেই হবে পাস করার জন্য। 30+ নাম্বার পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আশা করি বুঝতে পারলে। 30-এর কম পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে না, 30-এর বেশি পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং সর্বশেষ ইন্টারভিউ প্লাস তোমাদের লিখিত পরীক্ষার উপর ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সিলেক্টেড হবে। এমনটা নয় যে 30 নাম্বার পেলেই তোমাদের চাকরি হবে। শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য মিনিমাম 30 নাম্বার থাকতে হচ্ছে, এবং পরবর্তী সময়ে বিবেচনা করা হবে যে তোমরা চাকরি পাবে কি না। আবেদন কবে থেকে শুরু হবে, একটা বড় প্রশ্ন অনেকেই তোমরা করে থাকো টেলিগ্রামে, এবং অনেকেই তোমরা কমেন্ট করো। যে আপডেটটি বর্তমানে রয়েছে, যে আপডেটটি উঠে আসে, সেটার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জানাচ্ছি
যে আগস্ট মাস থেকে শুরু হবে। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে শুরু না হলে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। তবে সেটা জেলাভিত্তিকভাবে, মানে একইবারে প্রত্যেকটা জেলাতে রিক্রুটমেন্ট হবে না। জলপাইগুড়ি জেলাতে যদি 5 তারিখে হয়, সেটা কোচবিহার জেলাতে 7 তারিখে হতে পারে। তো এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হয়। তবে একইবারে প্রত্যেকটা জেলাতে তোমরা নোটিশ দেখতে পারবে না, তবে 1 দিন 2 দিন অন্তর তোমরা নতুন করে ভ্যাকেন্সিস দেখতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা সেপ্টেম্বরের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আপডেট উঠে আসে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করবে। যখনই তোমাদের জেলায় নোটিশ আসবে সবার আগে আমি ভিডিও মারফত তোমাদের জানাবো, প্লাস নোটিশ নিয়ে ভিডিও করব, অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করব, পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করব। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।